তোলাবাজি, হুমকি ও মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সাগর গায়েনকে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বেহালা এলাকা থেকে তাকে জালে তোলেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে একটি 7mm পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ জানিয়েছে, সাগর গায়েনের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আগে থেকে একাধিক মামলা রুজু ছিল। রবিবার ধৃতকে আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করা হয়। বেহালা থেকে গ্রেফতার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, উদ্ধার পিস্তল, তোলাবাজি, হুমকি ও মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সাগর গায়েনকে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বেহালা এলাকা থেকে তাকে জালে তোলেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে একটি 7mm পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এর অভিযোগটা দাঁড়িপাল্লায় মাপা যাবে না। এত অভিযোগ, খুন থেকে, ধর্ষণ থেকে, আপনার অস্ত্র সাপ্লাই থেকে, গাঁজা, মদ এবং সব রকম, সর্বোপরি পুলিশকেও পেটানোর মানে অভিযোগ আছে, একাধিক অভিযোগ। তো সেই জন্য এর বলে মাপা যাবে না। অর্থাৎ এই রকম ক্রিমিনাল বাইরে ছাড়া থাকা মানে সমাজের পক্ষে ক্ষতিকর, এবং একে সমাজসেবী সাজানোর জন্য তৃণমূল এর আবার ফ্যামিলি থেকে আবার ভোটে দাঁড় করিয়েছে তৃণমূলে নিজের মানে ছেলের বউকে। তাহলে চিন্তা করুন, তৃণমূলের সঙ্গে অ্যান্টি সোশ্যালের কিরকম যোগাযোগ, ক্রিমিনালের কিভাবে যোগাযোগ। এ তো মানে পুলিশ অফিসারকে চায়নি, অথচ ওকে একটা সময় বোম বাঁধতে গিয়ে ও মানে ছেলেপুলের ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়ে ও ওখানে মানে পুড়ে তছনছ হয়ে গেছিল। পুলিশই আবার ওকে বাঁচিয়েছিল একটা সময়। এটা খুব, আবার সেই পুলিশ আবার গ্রেপ্তার করলো। পুলিশ বাঁচালো, পুলিশের ওপরে ও আক্রমণ করলো, আবার সেই পুলিশ ওকে আবার বাঁচালো। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার আছে। এলাকাটাকে পুরো একদম সন্ত্রাস কায়েম করে রেখেছিল পুরো।